আমাদের এই আন্দোলনের সিফা সালাত, বাংলাদেশের মুক্তি সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামাত ইসলামীর মাননীয় আমির ডক্টর শফিকুর রহমান, তাকে এমন একটি সুস্থতা দিয়েছেন যার কারণে আজকে হাসপাতাল থেকে উনি ছাড়া পেয়েছেন এবং ইনশাল্লাহ ওনাকে আমরা এখন ওনার বাসায় নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কাভার করেছেন এবং আমরা প্রথম দিনেই অপারেশনের আরেকটা ব্রিফিং করেছিলাম। আপনারা জানেন যে আমাদের মহাসমাবেশ যেটা ছিল পল্টনে সরোয়ার্দী উদ্যানে, সেখানে বক্তৃতাকালীন অবস্থায় উনি হঠাৎ পড়ে যান। এরপরে আমরা ওনার রেগুলার চেক আপ করি। সেই চেক আপে এখানকার যিনি কার্ডিওলজির হেড আছেন, বিশ্ববরণ্যে বলা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ওনাকে দেখেছি, সিনিয়র ডাক্তাররা চিনে এবং বাংলাদেশে তো বটেই। ওনাকে 1 নম্বর কার্ডিওলজিস্ট হিসাবে বাংলাদেশের ডাক্তাররা ট্রিট করে। যে অধ্যাপক মমিনুজ্জামান সাহেব, উনি নিজেই অনলাইনে আমাদের সমাবেশ দেখতেছিলেন, ওনার বক্তৃতা শুনতেছিলেন এবং যে পড়ে যাচ্ছিলেন সেটা উনি অবজার্ভ করেছেন। তখনই উনি একজনের মাধ্যমে আমাকে ফোনে রিকোয়েস্ট করেছিলেন যে তিনি আমির জামাতকে একটু দেখতে চান, চেক আপ করতে চান। আমরা সেই হিসাবেই ওনার সাথে আমির জামাতের কনসালটেশনটা করি এবং এনজিওগ্রাম করার জন্য উনি সিদ্ধান্ত নেন। সেই এনজিওগ্রামে ওনার 4টার ব্লক ধরা পড়ে এবং কিছুটা কমপ্লিকেটেড জায়গাতেই ওনার হার্টের ব্লক ছিল। সে কারণে উনি সাজেস্ট করেছিলেন যে এটা ওপেন হার্ট সার্জারি করাটাই উত্তম হবে এবং তিনি এখানকার যিনি সার্জন এবং বাংলাদেশের এই কার্ডিয়াক সার্জন হিসেবে যিনি খ্যাত আছেন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব, তাকে দেখার জন্য রিকোয়েস্ট করেন এবং উনি তাৎক্ষণিকভাবে ওনাকে দেখেন এবং দেখার পরে উনিও বলেছেন যে ওপেন হার্ট সার্জারি উত্তম চিকিৎসা হবে। তারপরে ছিল আমাদের পালা, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা দায়িত্বশীলরা বসেছিলাম এবং সেখানে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট ছিল দেশ বিদেশ থেকে যে ওনাকে বিদেশে চিকিৎসা করানো হয় যেন। আমরা ওনার সাথেও পরামর্শ করেছি, কিন্তু মহতারাম আমির জামাত আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত দিয়েছেন যে উনি বাংলাদেশেই অপারেশন করতে চান, হার্ট অপারেশন করতে চান। পরে আমরা বসে দায়িত্বশীলরা বসে আমরা একমত হয়েছি যে উনি বাংলাদেশেই হার্ট অপারেশন করাবেন, ইউনাইটেড হাসপাতালে সে অপারেশন হবে এবং প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির এই অপারেশন করবে। অপারেশন খুবই সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ওনাকে বাসায় নিয়ে যাব। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে, কিন্তু এই যেমন উনি ইনশাল্লাহ কর্মক্ষমই থাকবেন, উনি আমাদের সবাইকে পরামর্শ দিতে পারবেন এবং 3 সপ্তাহ পরে আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে উনি জনসমক্ষে আমাদের মাঝে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ আবার অ্যাক্টিভ হতে পারবেন, দেশের জন্য জাতির জন্য খেদমত করতে পারবেন বলে আমরা আশা করি। আপনারা দোয়া করবেন।